আরে ভাই, নিজের বাড়িতে তালা ভেঙে কে কে ঢুকেছো? এই এক্সপিরিয়েন্সটা কার কার আছে বলো, আমি তারপর তোমাদের সাথে কিছু ঘটনা শেয়ার করব। এবার যে ঘটনাগুলো শেয়ার করতে যাব, সেই ঘটনাগুলো যদি তোমাদের আমার সাথে একমত হও, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হবে এবং কমেন্টে কিন্তু লিখে যেতে হবে যে দিদিভাই তুমি একদম ঠিক বলেছো, কিংবা তোমাদের মতামত যদি ভুলও মনে হয় তাহলেও কিন্তু কমেন্ট করে যেও যে দিদিভাই তুমি ভুল বলেছো। দেখো, একটা কনসেপ্ট খুব ভালো পরিষ্কার করে মাথায় ঢুকিয়ে দাও। তোমার নিজের সন্তান যারা দেখছো তাদেরকে বলছি, দর্শকবৃন্দ, তোমাদেরকে নিজেদেরকে দিয়ে এক্সপিরিয়েন্স করো ঘটনাটা। তোমাদের নিজের সন্তান কোথাও বেড়াতে গেছে, সেখান থেকে ব্যাক করছে, তোমার সেটা নলেজেই নেই যে সে ব্যাক করবে। তুমি তোমার মতন ঘুরতে চলে গেছো, নিজেদের মতন রিল্যাক্সে ঘুরতে চলে গেছো। এবার বাড়িতে রয়েছে তালা, সেই সন্তানটি যখন আসছে তখন তাকে তালা কেটে ঘরের ভেতরে ঢুকতে হচ্ছে। এবার তোমরা এখানে কোশ্চেন করতে পারো যে আমার সন্তান রয়েছে, তাহলে মা বাবা কেমন? সবার প্রথম আমি বলবো মা বাবার জায়গা থেকে কোশ্চেনটা করতে। যে একটা মা বাবা বলবে যে নিজে হাত পা কেটে নিয়ে যা, কিন্তু আমার সন্তানের ক্ষতি কেউ করিস না, আমার সন্তানের কেউ ক্ষতি করিস না। সেখানে দাঁড়িয়ে যে তার সন্তান বাইরে থাকলো না ঘরে থাকলো না কি করলো, জাস্ট ডোন্ট কেয়ার, কেউ কিছু মাথাতেই রাখে না। সে যে আসবে সেটা তাদের মাথাতেই নেই, কারণ বাড়িতে তার মূল্যটা ঠিক ততটাই। বুঝতে হবে সেই সন্তানটা বাড়িতে সেই মানুষগুলোকে ঠিক ততটাই ইরিটেটিং বা ততটাই ইউজ করে ফেলেছে, যার কারণে তার নিজের সম্পর্কগুলো এইরকম করে তাকে বিট্রে করতে বাধ্য হচ্ছে। একটা সম্পর্কে তিক্ততা কখন আসে জানো তো? যখন একটু 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 করে একটা মানুষ আর একটা মানুষকে ইউজ করে। হ্যাঁ, এখানে আমি স্টাইলিশ পূজা যে রয়েছে, টম কুইন রয়েছে, তাদেরকে নিয়ে কথা বলছি। এখানে আমি টমকে নিয়ে কথা বলছি। সে কেমন ধরনের মানুষ? সে কেমন ধরনের মানুষ? সে যদি ভালো ছেলে হতো বা ভালো মেয়ে হতো, জানি না সে কি আসলে, যাই হোক না, তার নিজস্ব ব্যাপার, সে ছেলে না মেয়ে তার নিজস্ব ব্যাপার। সে যদি ভালো ছেলে বা ভালো মেয়ে হতো, অন্তত পক্ষে তার বাড়ির সাথে সম্পর্কটা ভালো থাকতো। তারপরে তো নয়, সে যার সাথে সম্পর্ক রেখেছে সেই সম্পর্কটা বাদ দাও, সে তার বাড়ির সাথেই সম্পর্ক ভালো রাখছে না, সে তার বাড়ির মানুষগুলোর সাথেই কাছের না, সেই তার বাড়ির মানুষগুলোকে ইউজ করে ফেলেছে। সে তার বাড়ির মানুষগুলো, মানে একটা সন্তান, তার বাবা তার সন্তানের জন্য কত কি করে বলতো? একটা পিতা যেরকম করে, একটা মাও কিন্তু সেই রকম সেম কাজ করে থাকে একটা সন্তানের জন্য। তো সেটা বুঝতে বুঝতে সন্তানদের অনেকটা টাইম লেগে যায়, আর কিছু সন্তান থাকে অনেক আগেই বুঝতে পারেন, সেই জন্য লাইফে তারা অনেক কিছু বিসর্জন দিতে রাজি হয়ে যায়। বাট অনেক সন্তান থাকে যারা বুঝতে পারে না, তারা তাদের নিজের মন মর্জি করে, যে কারণে কিন্তু তারা কি করে না, তারা তাদের মা বাবাকে সেইভাবে ইউজফুল করতে থাকে। আমি একটা কথা বলবো, মা বাবা হওয়া কিন্তু মুখের কথা না। সন্তান হয়ে মা বাবার দুঃখ কষ্টটা বোঝাটা উচিত। একটা পিতা, সে তার প্রথম স্ত্রীকে যে কোনো কারণেই হোক হারিয়েছে, এরপরে তার দ্বিতীয় স্ত্রী এসছে, তার দ্বিতীয় স্ত্রী যদি অতটাই খারাপ হতো, তাহলে এই যে প্রথম স্ত্রীর যে সন্তানটি রয়েছে তার স্থান হতো বাড়ির বাইরে, বাড়ির ভেতরে নয়। কিন্তু সে বাড়ির ভেতরে যথারীতি থাকতে পারে, এবং সে তার ভিডিওতে মেনশন করেছে, মামুনিকে আমি বলেছি খাবারের জন্য ফোন করেছিলাম, খাবার দাবারের জন্য, কিন্তু তারা তো বাড়িতেই নেই। হ্যাঁ,
ভাবতে অবাক লাগছে, ভাবতে জাস্ট অবাক লাগছে। এরা মানুষ? সন্তান রূপী কুসন্তান। সন্তান যদি ভালো হতো তাহলে মা বাবা বোন সবার সাথে সম্পর্ক ভালো রাখতো, তাহলে তারাও সম্পর্কে গুরুত্ব দিত। এতটাই মা বাবা বোনকে এতটাই ইউজফুল করে ফেলেছে। আমি কখনোই তোমাদেরকে বলবো না এই ভিডিওর মাধ্যমে যে তোমরা এইরকম টাইপের মানুষ হও। সম্পর্ক হচ্ছে এমন একটি জিনিস, সেখানে ইউজ করা যায় না কাউকে, না বাবা না মা না কোনো সম্পর্ককে ইউজ করা যায় না। যেখানে তুমি ইউজ করবে সেখানে লেনদেন চলে আসবে, সেখানে আর সম্পর্ক থাকবে না। আর যে মানুষ নিজের বাড়ির সাথেই সম্পর্ক ভালো রাখতে পারে না, সে কিনা অন্য একটা মেয়ের সাথে সম্পর্ক রাখবে, সেটাও আবার ভালো সম্পর্ক। একটু বোকা বোকার লাগছে না ব্যাপারটা? আমার তো বোকা বোকা লাগছে ব্যাপারটা, যে তার নিজের মা বাবাকে বা নিজের মা বাদ দাও, নিজের বাবাকে ইউজফুল করতে পারে সেই মানুষটা। আমরা শুনেছি তার মানে ভিডিওতে দেখেছি তার বাবা কিন্তু প্রত্যেক দিন ওই শীত হোক গ্রীষ্ম হোক প্রত্যেক দিন সকালবেলায় উঠে তাকে কিন্তু ওই শ্রীরামপুর থেকে তাকে কিন্তু স্টেশনে ছাড়তে চায়। তাহলে ওই মানুষটারও তো বয়স হয়েছে রে বাবা। সেই মানুষটা এত খেটে খুঁটে এসে সকালবেলায় উঠে তাকে ছাড়তে চাইছে, তাহলে তার কষ্টগুলো চোখে পড়ছে না? তাকে কখনো একটু থ্যাঙ্কস জানানো হয়েছে? তার জন্য কিছু করা হয়েছে? না, তার জন্য কিছু করা হয়নি, কারণ করার দরকার মনে হয় না। না, কারণ সে তো পিতা, তাকে করতে হবে না। বস, তুমিও একদিন সেই পর্যায়ে যাবে যদি ভাগ্য সাথ দেয়, পিতা বা মাতা যাই হোক না কেন একটা কোনো স্টেজে যাবে, আর তখন তুমি রিয়েলাইজ করবে মা বা বাবা হওয়াটা না মুখের কথা না। মা বা বাবা হতে গেলে না অনেকটা কাঠ খড় পোড়াতে হয়, এমনি এমনি মা বাবা হওয়া যায় না। একটা সন্তানকে মানুষ করতে গেলে একটা মা বাবার যে কতটা ত্যাগ থাকে, কতটা পরিমাণ সংযম থাকে, কত কি থাকে, কত কি ধৈর্য সহ্য থাকে, সেইগুলো একটা মা বাবা হলেই কিন্তু বোঝা যায়। সুতরাং মা বাবার দান বা এত বড় ধেংড়ি মেয়ে হয়েও যদি তুমি বুঝতে না পারো, তাহলে আমি বলবো যে তোমার মানে কি বলবো আমার মুখের ভাষা নেই। ভাবতে অবাক লাগছে, ধিংড়ি মেয়ে হয়েও মা বাবার কষ্টটুকু বোঝো না। কি বোঝো? শুধু নিজেরটুকু বোঝো। এরা হচ্ছে স্বার্থপর, যারা শুধুমাত্র নিজেরটা বোঝে, নিজের প্রয়োজনের জন্য প্রত্যেকটা সম্পর্ককে ইউজ করে, তারা হচ্ছে স্বার্থপর। এই স্বার্থপর সম্পর্ক থেকে পূজা যে বেরিয়ে এসে আমি বলবো অনেকাংশে ঠিক করেছে। এটা উচিত ছিল, এটা করাটা আরো আগে উচিত ছিল। কেন করেনি পূজা? দোষ তো পূজার। কেন করেনি পূজা? পূজা তো দোষী, এই কারণে পূজা দোষী। আরো আগে শক্ত হাতে ব্যাপারগুলো দেখার দরকার ছিল। ছি, লজ্জা লাগে। এত একটা ধিংড়ি মেয়ে হয়ে যার জন্য কত মানুষ করে যাচ্ছে, একটা লাইফে একটা টাইম এসে যাওয়ার পর না বুঝতে পারবে যে সম্পর্কের মানেগুলো বোঝে না, যে সম্পর্কগুলোকে খেলনা কুচির মতন ব্যবহার করে, যে সম্পর্কগুলোকে নিজের ইচ্ছাকৃত মতন ব্যবহার করে, তারা এক সময় গিয়ে না পস্তাতে হয়। কারণ তাদের লাইফে এই সুন্দর সম্পর্কগুলো যখন থাকবে না, যখন তাদের জীবনে ধোঁকাবাজ সম্পর্কগুলো থাকবে, তখন তাদেরকে কিন্তু এই সম্পর্কগুলোর কথাই মনে করাবে এবং মূল্য চোকাতে হবে। এইগুলো হচ্ছে আমাদের কর্মা, জাস্ট মনে করিয়ে দিলাম। নো অভিশাপ। আর অভিশাপ দেওয়ার কে? ভাই, যা কর্ম করবে সেই অনুযায়ী ফল পাবে। এখনো সময় আছে, শুধরে যা ভাই, শুধরে যা। নিজের পরিবারকে টাইম দে, নিজের পরিবারকে আপন করার চেষ্টা কর, তারপরে অন্যজনকে আপন করার চেষ্টা করবি। আগে ভাই নিজের পরিবারকে আপন করার চেষ্টা কর।
যদি ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করো এবং তোমাদের মতামত জানাতে একদম ভুলবে না বন্ধুরা, কারণ তোমাদের মতামত জানালে আমারও যদি ভিডিওতে কিছু ভুল ঠিক বলে থাকি সেটাও বুঝতে কিন্তু সুবিধা হয়। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।